যজ্জুহোষি যা জপ করবে, দদাসি যত লোককে যা দান করবে, যত তপস্যসি যা তপস্যা করবে, হে কৌন্তেয় কুন্তি নন্দন অর্জুন, তৎ সবকিছু কুরুষ্যামাত অর্পণম, সব করাগুলো আমাকে দিয়ে তারপর করবে। নিতাই গৌর হরি হরি, আমাকে বলে তারপর করবে। কেন? তাহলে করতে গিয়ে, খেতে গিয়ে, দিতে গিয়ে যদি কোনো ভুল হয়, যদি কোনো ত্রুটি হয়, তাহলে তার দায়িত্ব আমাকে নেব, আমি নেব। আমাকে বলে করো, করতে গিয়ে ভুল হলে আমি বুঝবো। ওই জন্যেই যখন কাজ করবেন না, এটা মুখে যত বলা সহজ, কাজে মোটেও নয়। কেন জানেন তো? কর্মচারী হলে কিন্তু বেশি মাথা তুললে হবে না, কথা সহ্য করার ক্ষমতা থাকতে হয়। আমি আমার বউয়ের কথা সহ্য করতে পারি না, দাস হওয়া অত সোজা? হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। মা বাবার একটা কথা সহ্য করতে পারে, চড়াম করে রেগে যায়। দাস হতে গেলে কিন্তু সবসময় মাথা নিচু করে থাকতে হবে। মনটাকে কত ধৈর্যবান, কত বৃহৎ, কত ফ্লেক্সিবল না করলে দাস হওয়া যায় না। নিতাই গৌর হরি হরি বল। দাস হওয়া বড্ড কঠিন কাজ। মুখে বলতে পারি জয় নিতাই, বলে হাত তুললে হবে না, মাথাটা নেমেছে কিনা দেখতে হবে। নিতাই গৌর হরি হরি বল। মনটা গোবিন্দের চরণে শরণাগত হয়েছে কিনা, এইটাই বক্তব্য। বিষয়টা শারীরিক নয়, বিষয়টা মানসিক। যেই বলেছে পাল জড়ো করো শ্রীরাম, এখন শ্রীরাম খুব চালাক, অবশ্যই চালাক। চালাক মানে কিন্তু ধূর্ত নয়। এই বিষয়টা গন্ডগোলের বিষয়। এখনকার শব্দ মানে পাল্টে গেছে তো। দারুণ চালাক, কি ভাবলেন বলুন তো আপনি? লোক ঠকিয়ে কাজ করে। চালাক শব্দের অর্থ তা নয়। ধূর্ত আলাদা। ধূর্ত হচ্ছে লোক ঠকিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে, আর চালাক হচ্ছে আমি উপযুক্ত সময়ে আমি আমারটা বুঝে নেব, কারোকে ঠকানোর কোনো ব্যাপার নাই। নিতাই গৌর হরি বল। আমার জন্য যেটুকু বরাদ্দ, উপযুক্ত সময়ে আমি কিন্তু আমার কাজটা সেরে নেব। এইটা চালাকি। চালাকির মধ্যে কোনো খারাপ জিনিস নাই। চালাকির মধ্যে সত্যিই কোনো খারাপ জিনিস নাই। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। সে যেই বলেছে পাল জড়ো করো, বলে কানাই করবো না তা নয়, করে আমি দেবো, কিন্তু ভাইরে এত এত গরু, সবার তো মতি গতি ভালো নয়। কে কোথায় কোন জায়গায় কিভাবে ঘুরে বেড়াচ্ছে, এত তাড়াতাড়ি হয়তো আজকে আমি হয়তো তোর গরুগুলোকে এক জায়গায় আনতে পারবো না ভাই। তার থেকে ভালো হয় আজকে যদি আমার কাজটা তুই একটু করে দিস, আমি আমার দায়িত্বটা তোর পাইয়ে দিলাম। নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে সমর্পণ, এই হচ্ছে শরণাগতি, এই হচ্ছে কাজ করার পদ্ধতি। আপনি বলবেন হে গোবিন্দ, সংসার তোমার, আমাকে দায়িত্ব দিয়েছো, 3 দিনের জন্য বাবা করেছো, 4 দিনের জন্য মামা করেছো, 5 দিনের জন্য মেসোমশাই করেছো। আমি কিন্তু যেমন অ্যাক্টিং করার করে যাব। ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার। নিতাই গৌর হরি হরি বল। আমি যদি ভালো বাবা হতে না পারি তাও তোমার দায়, যদি খারাপ ভালো হতে পারি তাহলেও তোমার দায়। নিতাই গৌর হরি বল। এই ভাবটা রাখবেন যে সংসার তোমার, আমাকে দায়িত্ব দিয়েছো, আমি কাজ করছি, করতে পারলেও ভালো, করতে না পারলেও ভালো, দুটোই তোমার দায়িত্ব, মানে আমি কর্মচারী। নিতাই গৌর হরি বল। এই ভাব রেখে আজকে যেই বলেছে সঙ্গে সঙ্গে বলে বেশ। ভক্ত যখন সমর্পণ করে দেয় তখন তো আর ভগবান বসে থাকতে পারবে না। ভগবান এবার ভক্তের সঙ্গে, ভক্তের হয়ে আজকের দায়িত্বটা ভগবানই না হয় করে দে। নিতাই গৌর হরি বল। আরে কি বা চা ও আরে কি বা চা
মুখে বেনু ও বেনু দিয়া সব ধেনুর না চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া লইয়া রে ও ডাকি তেলাগি ও লাগিল উচ্চ ডাকিতে লাগিল রে ডাকে আয়ে ধবলি আয় শ্যামলি ওরে আই রে আমরা ঘরে ফিরি ডাকে ধবলি আই শ্যামলি আই পিয়ালি ডাকে আয়ে ধবলে ওরে আয়ে শ্যামলে আই পিয়ালি বেনুতে ডাকে ধবলি আই শ্যামলি আমরা ঘরে ফিরি বেনুতে ডাকে বেনুতে ডাকে ডাকে
ডাকে বেনুতে ডাকে বেনুতে ডাকে ডাকে বেনুতে ডাকে বলে ডাকে ডাকে আয় ঘবলে আইসে মলি ডাকে ডাকে আয় ঘবলে আইসে মলি 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 ডাকে আয় ঘবলে
ধবলে আয় শ্যামলি ডাকে আয় ধবলে শ্যামলি ডাকে ডাকে আয় ধবলে আয় 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 শ্যামল ডাকে আয় ধবলে আয় শ্যামল গৌর হরি 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 বলে আয় শ্যামলি ডাকে আয় ধবলে আয় শ্যামলি রে আরে কিবা চা কি ঘাম বেরোলো না? ঘাম বেরোবে বেরোবে। তোমাদের মতন যোগী পুরুষ বটে ঘাম বেরোবে। জয় রিতা চাঁদের মুখে বেনু দিয়া এবারে সবে ধেনুর নাম লইয়া দেখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া এবারে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকে আই ধবলি আই শ্যামলি আয় ধবলে আয় শ্যামলে ডাকে আই ধবলি আই শ্যামলি ধবলে আয় শ্যামলে ডাকে আই ধবলি আই শ্যামলি ধবলি আই শ্যামলি আবারে বেনুর স্বরে কানু ডাকে আয় ধবলে আয় শ্যামলে আবারে বেনুর স্বরে কানু ডাকে ধবলে আয় শ্যামলে আমাদের ঘরে যাওয়ার সময় হলো আয় ধবলে আয় শ্যামলে এবার ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে না ডাকিতে উচ্চ ঈশ্বরে সখা অনুরোধ করেছে, আমরা বলি শরণাগতির মাধ্যমে নিবেদন করেছে, সমর্পণ করেছে যে কাজটা আজকে ভাই তোকে করে দিতে হবে। কারণ তোর এই যে গরু টরু না, এই এত তাড়াতাড়ির উপরে একমাত্র তোর বাধ্য, আমার বাধ্য নয়। কেন? এই যন্ত্রটি তোর আছে, আমার নাই। গোবিন্দ করতে লাগলেন কি, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া। এত এত ধেনু কি নাম আছে না, যেগুলো দেখবেন 50টা গরুর মধ্যে যেগুলো খুব কাছে, যেগুলো একটু ঘেঁষা ঘেঁষি বেশি করে, ওই তাদের 2-4টে নাম আছে। ধবলি, শ্যামলী, গজলক্ষ্মী, চন্দ্রালিকে, কমলি, পিয়ালি, ওই নাম করে ডাকলে বাকিরা সবাই আসবে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। এবারে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে একটা একটা করে বলি একসঙ্গে, তাড়াহুড়ো করলে তো হবে না, অনেকগুলো বিষয় বলা হয়ে গেল।
আচ্ছা বলুন তো বেনু বেনু আগে বেনুর বিষয়টা বলিনি। বেনু হচ্ছে দৈর্ঘ্যে 10 অঙ্গুলি, দৈর্ঘ্যে মানে সাইজে। আর আমার হাতে তো আঙুল নয়, কৃষ্ণের আঙুলে, কিন্তু আমি তো আর কৃষ্ণের আঙুল দেখাতে পারবো না, আমারটাই বলি। এই 4 আঙুল 4 আঙুল 8 আঙুল 4 আঙুল 12 আঙুল এইটুকু মাত্র দৈর্ঘ্যে 10 অঙ্গুলি পরিমিত। আর ছিদ্রে সপ্ত ছিদ্র, 7টা ছিদ্র। দৈর্ঘ্যে ছোট, আওয়াজ মারাত্মক আওয়াজ। কোন বনে কোন গরু চড়ছে, কোথায় কাকে জড়ো করতে হবে, একটু বেশি সাউন্ড আওয়াজ না হলে কিন্তু চলবে না। দৈর্ঘ্যে ছোট, আওয়াজ বেশি। একমাত্র গোচারণেই এটি ব্যবহার হয়, আর অন্য কোনো কাজ এর দ্বারা হয় না। ওই জন্য এইটি কৃষ্ণের কাছে সব সময় বেশি সময় থাকে, বেশি সময় এইটাই থাকে, একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাতে থাকবে না, দেখবেন রাতে পাল্টে দেওয়া হবে। হ্যাঁ, রাতে কিন্তু পাল্টে দেওয়া হবে। রাতে কিন্তু আর বেনুর কাজ নাই, রাতে হচ্ছে মুরলিক গান ও পঞ্চম তান ইত্যাদি ইত্যাদি, ওটা অন্য বিষয়। এবার আপনাদের কাছে যেটা নিবেদন করছিলাম আর কি, আচ্ছা বেনুই হোক, মুরলি হোক, বাঁশি হোক, ছাই যা কিছু হোক, সবগুলোই তো ফাঁপা। ফাঁপা মানে হচ্ছে অন্তঃসার শূন্য, ভেতরটা কিন্তু ফাঁকা, কিছুই নাই। আছে থাকলে বাজবে, নাই বলেই বাজে। এবার একটা কথা আপনাদের কাছে অনুরোধ করি, প্রশ্নই বলতে পারেন, যার ভেতরে কিছু নাই, অন্তঃসার শূন্য, সে এত ভালো জিনিস পায় কোত্থেকে, দেয় কি করে? বাঁশির সুরে আমার মন ভুলে গেল, তাহলে সুরটা এলো কোত্থেকে? বাঁশির তো নিজের কিছু নাই। মহাজন বলে যেমন উপাদান তেমন উৎপাদন, যেমন মেটেরিয়াল দেবেন তেমন প্রোডাকশন হবে। নিতাই গৌর হরি হরি বলে বেনু থাকে কোথায় সেটা দেখো, এই দেখ। মহাজন বলে চাঁদ মুখে বেনু দিয়া। রামদাস বাবাজি এক জায়গায় ব্যাখ্যা করছেন, কি ব্যাখ্যা করছেন? চাঁদ মুখটা যেন রসের চাপে ফেটে গিয়েছে। চাঁদ যেন, এই তো দুদিন আম ধরে গেছে, এই ঘরে ভালো আম্রপালির গাছ, বুঝলেন, অনেক সময় দেখবেন গাছ পাকা হলে যদি পারবেন তার পরের দিনই রসের চাপে পেটটা ফেটে গিয়েছে, একবারে চুইয়ে রস পড়ছে। উপরের খোসাটার একরকম রং আর ভেতরের শ্বাসটার একরকম রং, টকটকে লাল, একটু মতো দেখাচ্ছে। মহাজন বলছে এই চাঁদটা যেন রসের চাপে, সুধার চাপে ফেটে গিয়েছে, বুঝলেন, ঠোঁট দুটো লাল লাল বেরিয়ে আছে। হ্যাঁ, একবারে সুধা ঝরে পড়ছে, মাটিতে পড়েনি। ওই সুধাই হচ্ছে উপাদান, মেটেরিয়াল। কোথায় পড়ছে? বেনুতে পড়ছে। তারপর বিভিন্ন রকম শব্দ হয়ে প্রোডাকশন পৌঁছাচ্ছে ঘরে ঘরে। নিতাই গৌর হরি হরি। চাঁদ মুখে বেনু দিয়া, বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, লাগিল উচ্চ ঈশ্বরে, উচ্চ স্বরে। উপরের দিকে এসো, উপরের দিকে এসো। হে জীব ঊর্ধ্বমুখী হও, তোমাদের গতি নিম্নমুখী তো, চলনে বলনে অভ্যাসে সব কিছু হচ্ছে গতি তোমাদের নিম্নমুখী। নিম্নমুখী গতি বন্ধ করার জন্য, গতিরোধ করার জন্য ডাক হচ্ছে একবারে ঊর্ধ্বমুখী। উপরের দিকে চলো, উপরের দিকে চলো, একবারে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, ওই অনাহুত বিশুদ্ধ আজ্ঞা, তারপরে সহস্রার। নিতাই গৌর হরি হরি বল। তাই তো? ওটা আমার বিষয় বটে কিনা জানি না, অনুরোধ ছিল বলে বলা। একটু কম বলি আর কি, বিষয় না হয় কোনো কারণ নাই, অনেক বিষয় আছে। একবারে একবারে বুঝলেন, পরম শক্তি নিজের মুখটাকে বন্ধ করে, পরম শক্তি নিজের মুখটাকে বন্ধ করে একবারে আমরা বলি কি বল, শক্তি সংরক্ষক কেন্দ্র, যাকে বলে পাওয়ার হাউস। পাওয়ার হাউস বলে তো, কথা তো পাওয়ার হাউস নয়, পাওয়ার হাউস। সেখানে শক্তি সংরক্ষণ থাকে, কিন্তু তার মুখটা কর্তৃপক্ষ নিজেই বন্ধ করে বসে আছে। যদি কোনো তরঙ্গ গিয়ে ওখানে ধাক্কা মারে তাহলে মুখটা খুলে যাবে, তখন গতি হয় ঊর্ধ্বমুখী। একবারে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত, বিশুদ্ধ, আজ্ঞা চক্র, এই ছটাকে ভেদ করে তখন সেই শক্তি গিয়ে পৌঁছায় একবারে কোন শক্তি? যেটা ছিল ধারা সেটা হয়ে যায় রাধা। নিতাই গৌর হরি হরি।
যে যে স্রোত ধারা হয়ে নিচের দিকে বইছিল শক্তির প্রভাবে, সেই স্রোতই তখন রাধা হয়ে যায়। কারণ ধারা, ধারা মানে হয় উপরের জল নিচে বওয়াকে বলে ধারা, আর নিচের জল উপরে যাওয়াকে বলে বানানো পাল্টে গেল, গতিও পাল্টে গেল, মানে বানানো পাল্টে গেল। নিতাই গৌর হরি হরি। আমরা বলি যেখানে বাধা সেখানেই রাধা। বাধা রাধা মানে কি? বাধা না থাকলে রাধা হওয়া যায় না। আপনাদের চাইতে আপনারা অজুহাত দেন, আমরা অজুহাত দিই, এই সংসারে এই হচ্ছে না ওই হচ্ছে না, কখন ভজন করবো গো। আচ্ছা, তোমাদের চাইতে রাধারানীর অবস্থা কিন্তু আরো বেশি খারাপ ছিল। না স্বামী ভালো, না শাশুড়ি ভালো, না ননদি ভালো, না প্রতিবেশী ভালো, কেউ বিন্দু মাত্র সহযোগিতা করে নাই কৃষ্ণ প্রেমে। তোমার চাইতে, তোমাদের চাইতে অনেক বেশি খারাপ অবস্থা ছিল। এই বাধাকে জয় করতে পেরেছে বলেই সে রাধা। আর যেমন কলি তেমন চলি যদি হয়, তাহলে তার মধ্যে আর বিশেষত্ব নাই। জীবনের পদে পদে বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে আমার মন ইষ্টের চরণে থাকবে, তাকে বলে রাধা। নিতাই গৌর হরি হরি। বাধা না পেলে গতি উল্টাবে না, যেদিকে যায় সেদিকেই যদি বের বয়ে যায়, তাহলে গতি কোনোদিন ধারা, কোনোদিন রাধা হবে না। গতিতে বাধা পড়বে, তবে রাধা হবে। এই দেখুন, যেই শক্তি, সেই বাঁশির সুরমূর্ছনা আমাদের শক্তি কেন্দ্রে, যাকে বলে মূলাধার, মূলাধারে থাকে শক্তি কেন্দ্র। কুলকুণ্ডলিনী একবারে নিজের মুখটাকে নিজেই বন্ধ করে বসে থাকে। এসব বিশেষ বৈষ্ণবীয় তন্ত্রের বক্তব্য। যাই হোক, সেই যেই বাঁশির আওয়াজ নিচে পৌঁছেছে, একবার সহস্রার থেকে যেই আকর্ষণ, ধাক্কা, তরঙ্গ, শব্দই হচ্ছে তরঙ্গ। গুরুদেব যেটা কানে দেয় সেটাও কিন্তু শব্দ। কীর্তন করুন, শব্দ লাগবে। পূজা করুন, শব্দ লাগবে। যাগ যজ্ঞ করুন, শব্দ লাগবে। ভাগবত পাঠ করুন, শব্দ লাগবে। শব্দ শব্দ শব্দ, শব্দই ব্রহ্ম, আর শব্দই ব্রহ্ম প্রাপ্তির প্রধান অবলম্বন। নিতাই গৌর হরি। শব্দ ছাড়া কিছু নাই। সেই শব্দ বাজারে পেলে হবে না, ওটা গুরু মুখাশ্রিত। সেই শব্দ নিয়ে আপনাকে সেই তরঙ্গ, যেই শক্তি কেন্দ্রে আঘাত করবেন, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। এবারে শুনিয়া কানুরবে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুরবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। ছুটতে 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 চলে যাচ্ছে, উঁচু দিকে মুখ করে যেতে হবে তো। এবার যাচ্ছে কেমন করে, ওই দেখুন, যদিও খালি চোখে এর কোনো বৈশিষ্ট্য নাই, ও সবাই দেখেছে। এখন আর দেখা যায় না, কেন এখন আর গ্রামে গরুর পাল নাই, বুঝলেন। গরুর পাল সকালবেলায় খুলে দেবে, বৈকালবেলায় হই হই করতে করতে ডাকিয়ে ঘরে ঢোকাবে। তার জন্য গোধূলি টধুলি, কারণ ধুলোই নাই, সব ঢালাই। নিতাই গৌর হরি হরি বল। তো পাবেন কোত্থেকে, গোধূলি কোত্থেকে পাবেন? যাই হোক, সব বক্তব্য বাদ। হ্যাঁ, একবারে ঘরমুখো গরু, তো ঘরমুখো গরু, তার ঠিকানার কিন্তু ঠিক আছে। দেখুন, যার মালিক আছে তার ঠিকানা ঠিক আছে, আমাদের মালিক আছে বলে আমরা মনে করি না, ওই জন্য আমাদের ঠিকানা ঠিক নাই। একবারে দৌড়াচ্ছে, পুচ্ছ ফেলি একবার পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। কেমন যাই ধবলি যাই শ্যামল, যাই ধবলি যাই শ্যামল, কেমন পৃষ্ঠ পরে উচ্ছ তুলি, যাই ধবলি যাই শ্যামলি, পুচ্ছ তুলি যাই ধবলি যাই শ্যামলি, পুচ্ছ ফেলে পিঠের উপরে। আমি যদি জিজ্ঞেস করি, এটা লীলা হচ্ছে, লীলার ঘটনাগুলো বলছি, কিন্তু শুধুমাত্র গরু লেজ তুলে দৌড়াচ্ছে এই কথাটা শোনানোর জন্য কীর্তনটা করা হয়েছে কি? গরু লেজ তুলে দৌড়াচ্ছে, তাহলে সেটা আমি কীর্তনে কেন শুনবো? সেটা এমনি আপনাকে বলে দেবো রাস্তায়, ওই দেখুন দেখুন গরু লেজ তুলে, গরু লেজ তুলে দৌড়াচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই কিছু বক্তব্য আছে। আমার অন্য উদাহরণ জানা নাই, বুঝলেন। আমি আমার উদাহরণটাই বলবো। আমার যে উদাহরণ আছে, হ্যাঁ, উদাহরণ নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে আমাকে একটু মার্জনা করবেন, ক্ষমা টমা করে দেবেন।
কিন্তু আমি ঘটনাটা নিয়ে টানা হাজরা করব না, বিষয়টা নিয়ে টানা হাজরা করব। বলি প্রদত্ত পশু দেখেছেন? বলি বলি যেখানে বলি হয়, না বলার কোনো কারণ নাই, সবাই দেখেছে। এবার এদিকে আমাদের মা কালী, বহু বড় বড় মা কালী আছে, বুঝলেন? তন্ত্রপীঠ, বীরভূম হচ্ছে তন্ত্রপীঠ। যে যাই বলবে বলুক, বীরভূম হচ্ছে তন্ত্রের পীঠ, পীঠস্থান। ইতিহাস তাই বলে, আমার মুখের কথাই নয়। তো যাই হোক, সে আলাদা কথা। দেখবেন পশুকে যখন খোঁটায় ভরা হয়, যাকে যুপকাষ্ঠ বলে ভালো ভাষায়, খোঁটায় যখন ভরা হয়, আর যিনি হনন করবেন, আঘাত করবেন বলে খাড়া নিয়ে দাঁড়িয়ে আছেন, লক্ষ্য করবেন তিনি হনন করবেন ঘাড়ে, কিন্তু লক্ষ্য করেন পেছন দিকে। হ্যাঁ, কেন বলুন তো? যখনই খোঁটায় ভরা হবে, সে তো বুঝতে পারছে আমার সময় শেষ, তা বাঁচার চেষ্টা কিন্তু সবাই করে, বাঁচার চেষ্টা সবাই করে। এবার সে দম মরেই যখন যাব, দম ধরে নিলেই কিন্তু লেজটা শক্ত হয়ে যাবে, একবার দাঁড়িয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তার যিনি হনন করবেন তিনি পেছন দিকটা লক্ষ্য করেন। কেন? কারণ যতক্ষণ লেজ শক্ত থাকবে ততক্ষণ হনন হতেও পারে, নাও নিশ্চয়তা নাই। যেই আরে অভ্যাস না থাকলে তো আর 1 মিনিটের বেশি পারা যাবে না। যার অভ্যাস থাকে সে 10 মিনিট দম ধরে বসে থাকতে পারে। আগে থেকে সাধতে হবে যাতে আমাকে কাটা পড়তে না হয়। আর যার অভ্যাস নাই সে 1 মিনিট পরে দমটা ছেড়ে ফেলবে, আর সঙ্গে সঙ্গে লেজটা দুর্বল হয়ে গেলেই যিনি ঘাতক তিনি সঙ্গে সঙ্গে তার ঘাটটাকে দেহচ্যুতি করবে। তাৎপর্য দরকার, ওইসব ঘটনা টটনা আমাদের দরকার নাই, ও সবাই জানে। হে জীব, এত এত গরু নিয়ে, গরুর মালিক করে, 16টা গরু বললাম, গরু নিয়ে গরুর মালিক করে তোমাদেরকে সংসারের খুঁটিতে গলাটা ভরে দিয়েছে, নিতাই গৌর হরি হরি। আর মহাকাল কলি তার করাল খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে স্বরূপচ্যুত করবে বলে। তুমি যদি গুরু গোবিন্দের চরণে, ইষ্টের চরণে সেই শরণাগতির দম ধরে থাকতে পারো, তাহলে কলির করাল খাড়া তোমার কিচ্ছু করতে পারবে না, নিতাই গৌর হরি হরি। কিন্তু দম ধরা অভ্যাস থাকবে, শরণাগতির দম নেওয়া অভ্যাস থাকবে, তবে তুমি পারবে। আর না হলে চেষ্টা করে 1 মিনিট, তারপর তোমাকে কিন্তু কপালে বিপদ আছে। এই এত বড় সংবাদ, তত্ত্ব কিংবা মেসেজটি দেওয়ার জন্যই ওই কথাটি দেখিয়ে দেওয়া হলো। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। কান, আমি এইভাবে বলি, অনেকজনের অনেক ব্যাখ্যা। কান ঠিক থাকলে গান ঠিক থাকবে, আর কানে যদি গান সব সময় বাজে তাহলে বাইরের আজে বাজে সাউন্ড ভেতরে ঢুকবে না, নিতাই গৌর হরি হরি, তাই না? আমাদের দেখবেন একটা জগৎ আছে, যারা গান বাজনার লোক 2-1জন বসে আছে তারা জানে। আমরা কিন্তু ঘরে কাজ করি, যা করি, কিন্তু মনের ভেতর সবসময় একটা গুনগুন 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 করে, ওই জন্য সব কথা আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। হ্যাঁ, 2-1বার ঘরের লোকে রাগ করে, এই তখন থেকে কানের কাছে কথা বলছি, কি ভাবছো কি? মানে হাত কিন্তু আমাদের চলে, আমাকে কলেজেও বলে, মানে সত্যি বলে, একবারে খুব কথা, যে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে হাত চালিয়ে, এমন অভ্যাস হয়ে গিয়েছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি তো, ফাঁকা রাস্তা, রাজনগর রোড ফাঁকা রোড, হ্যাঁ, ওই বাঁ হাতে কিন্তু ধরে আছি, হ্যাঁ, অথবা ডান হাতে গিয়ারটা, এই অ্যাক্সিলেটার ধরে আছি, বাঁ হাত কিন্তু চলছে, হ্যাঁ, বুঝলেন? দিয়ে আবার কলেজে যখন বসে আছি, ফাঁকাই বসে আছি, যখন ক্লাস থাকে না, তখনও কিন্তু এই হাঁটুতে কিন্তু সব সময় চাবড়ানো অভ্যাস, বুঝলেন? তো 2-1বার ছেলে মেয়েতে আমাকে যথেষ্ট ভয় করে, এখানে নয়, কলেজে যথেষ্ট আমাকে ভয় করে। হ্যাঁ, তো ছেলে মেয়েদের স্যার একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ সব সময় হাঁটুতে চাবড়ান কেন? আচ্ছা ওটা কি করে বোঝাবো, সব সময় হাঁটুতে চাবড়াই কেন? হ্যাঁ, মানে সব সময় বসে, ওটা অভ্যাস। কথা বলছি কিন্তু ভেতরে ছক চলছে, বুঝলেন? ওই জন্য সব কথা গুরুত্ব দিয়ে আমরা সব সময় নিতে পারি না, ওই জন্য বকাঝকা খায় ঘরে 2-1বার, এই কখন থেকে কানের কাছে কথা বলছি, কি শুনছো না নাকি? হ্যাঁ, সত্যিই শুনি না। এত বড় কথাটি কেন বললাম জানেন তো? তত্ত্বটি যারা অনুভবী তারা বুঝবেন। হ্যাঁ, তত্ত্বটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে, বাবা গিরিশ, যখন অনেক বড় ফাঁকা মাঠ পেরিয়ে যেতে হবে রাতের অন্ধকারে, হ্যাঁ, তখন জোরে জোরে গান ধরবি। আপনাদেরকেও বলছি, এখন তো সব ঘর বাড়ি হয়ে গেল, আমরাও কোর্টে থেকে রাত 10টায় যখন পড়ে যেতাম, ওই অ্যাপ্লাই ভালো হতো, বুঝলেন? জোরে একটা পথ ধরে নিতাম, দেখলাম ঘর সাইকেল নিয়ে পৌঁছে গেল। আর যেদিন গান করতাম না সেদিন মনে হতো ওইখানে কেউ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওইখানে লাইটটা কেন জ্বলছে, আগে তো কোনোদিন জ্বলতো না। হ্যাঁ, এইখানে কি আগেও গাছ ছিল?
মানে ব্যাপারটা বোঝাতে চাইছি, যখন গান চলবে তখন গানে প্রাণে এক হয়ে গেলে আশেপাশের বিপদটা আপনার মন পর্যন্ত পৌঁছাবে না, আপনি গন্তব্যে ঠিক পৌঁছে যাবেন। ওই জন্যই বলছে গুরুদেব যে গানটি কানে দিয়েছে সেটা গুনগুন করার চেষ্টা করুন, সাংসারিক বিপদ ভেতর পর্যন্ত ঢুকবে না। নিতাই গৌর হরি হরি বল। আপনার মন গন্তব্যে পৌঁছে যাবে। এই কথাটি কিভাবে বলছে, ওই দেখুন, অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো আহায় অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো অনুসার বেনুরা বুঝিয়া রাখালো আসিয়া মিলল নিজ সুখে মন সুখে, আসিয়া মিলল নিজ সুখে মন সুখে। এবারে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। আরে চালা বলো গোকুলের মুখে মুখে, চলা বলো গোকুলের মুখে মুখে। অনুসরণ যদি ঠিক থাকে, কান যদি ঠিক থাকে, আপনি ঠিক বাঁশির কাছে পৌঁছে যাবেন, কোনো চিন্তা নাই। কোথায় বাজছে না বাজছে আপনি যতই হারিয়ে যান, ভয়ের কোনো কারণ নাই, ঠিক পৌঁছে যাবেন। এবার পৌঁছে গেছেন, এবার বাড়ি যেতে হবে, তাই তো? বাড়ি যখন যেতে হবে, বুঝলেন, রাস্তা তো মোটেও ভালো নয়। আজকে অঘাসুর, কালকে বকাসুর, তারপর তৃণাবর্ত, তারপর অরিষ্টাসুর লেগেই আছে। আজকে বনে আগুন লাগে, কালকে ঝড় ওঠে, কোনো দিন শান্তি নাই, বুঝলেন তো? তাই বলে ভয়ও নাই, ভয় কিন্তু না। এত বিপদ, ভয় নাই কেন? কারণ শ্রীপদ কাছে আছে। নিতাই গৌর হরি হরি বল। শ্রীপদ থাকলে বিপদ থাকবে না। বিপরীত শব্দ তো, পদ আর বিপদ। দেখুন, এত তলিয়ে আমরা ভাবি না। পদের বিপরীত শব্দ হচ্ছে বিপদ। যেখানে পদ আছে সেখানে বিপদ নাই, আর যেখানে পদ নাই সেখানে বিপদ। নিতাই গৌর হরি হরি বল। আপনার মন যদি পদে থাকে তাহলে বিপদ নাই, আর মন যদি পদ থেকে সরে যায় তাহলে বিপদ। নিতাই গৌর হরি হরি বল। একবারে বিপরীত শব্দ। তাহলে আমাদের বনে এত বিপদ, বুঝলেন, তবুও ভয় নাই, কারণ শ্রীপদ কাছে আছে। আমি জানি আগুনে পুড়লেও আমি বেঁচে যাব, আমি জানি বিষ জল খেলেও আমি বেঁচে যাব, আমি জানি সাপের মুখে ঢুকলেও আমার কানায় আমাকে বার করে নিয়ে চলে আসবে। নিতাই গৌর হরি হরি। এই বিশ্বাস আছে, এই ভরসা আছে, এই শরণাগতি আছে, তার জন্য বিপদের মাঝেও কোনো ভয় নাই। তবে মা বলে দিয়েছে, মায়ের কথাটা একটু শুনতে হবে, বুঝলেন? মা বলে দিয়েছে কেমন করে যাবি, কেমন করে আসবি। এই দেখুন, এখন ঘরে আসার সময় কেমন করে আসছেন দেখুন। আমি উদাহরণটা দেবো, অন্য অর্থ কেউ করবেন না, আশা করি বুঝতে পারবেন। এই দেখুন চলে যাচ্ছে। মনে করুন রাষ্ট্রপতি আপনার গ্রামের লোক। যখন রাষ্ট্রপতি ছিল না তখন একটা বাইকে করে, গাড়িতে করে এসেছে। এখন রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে কি আর একটা বাইকে আসবে? আসবে? আসবে না। সামনে 2 গাড়ি, পেছনে 5 গাড়ি, ডান দিকে 2 গাড়ি, বাঁ দিকে 2 গাড়ি। একে বলে প্রতিরক্ষা আবেষ্টনী কনভয়। কনভয় বাংলাতে অনেক অসুবিধা, বুঝলেন? কনভয়। এই দেখুন, এটা সবাই বোঝে। সামনে 4 গাড়ি যাচ্ছে, পেছনে 6 গাড়ি যাচ্ছে, ডান দিকে 2 গাড়ি, বাঁ দিকে 2 গাড়ি, একবার। যার আমরা হাসতে হাসতে বলি যার প্রাণের ভয় তারই কনভয়। নিতাই গৌর হরি হরি। আমার অত প্রাণের ভয় নাই, আমার কনভয় লাগবে না। নিতাই গৌর। তো রাষ্ট্রপতি হয়েছে, অবশ্যই প্রাণের ভয় থাকা উচিত, তাই জন্য কনভয়। এবার মা জানে ছেলের আমার প্রাণের ভয়। আজকে অঘাসুর, কালকে বকাসুর, তারপর বিপদ আপদ আছে, ওই জন্য যাচ্ছে কি করে দেখুন, কনভয়। কেমন শ্বেত কান্তি অনুপম, আগে দাদা বলো। আহা শ্বেত কান্তি অনুপম, আগে দাদা বলো রাম। শ্বেত কান্তি অনুপম, আগে দাদা বলো রাম। শ্বেত কান্তি অনুপমে আগে দাদা বলো রাম। আর শিশু চলে ডাহিন বামে, মামি চলে ডাহিন বামে বামে। আর কিছু চলে ডাহিনি মামি মামি। 24 জন সখা কিন্তু আছে। আস্তে। 12 জন গোপাল, দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল। 24 জন সখা আছে। স্বয়ং বলরাম কৃষ্ণকে সঙ্গে করে 24 সখাকে লয়ে গোচারণ করছেন। এটাই বক্তব্য। ক্ষিতি, আমি যেটা বলছি সেটা
শ্রীমদ্ ভগবত গীতা অনুসরণে অথেন্টিক করে দেওয়া হলো বিষয়টাকে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, মন, বুদ্ধি, অহংকার। 8টা হলো। অহংকারটাকে বাদ দিলে হয় 7টা। কেন বাদ দিলেন কেন? অহংকার থেকে আরো 17টি তত্ত্বের উৎপত্তি হয়। অহংকার থেকে 17টি তত্ত্ব সৃষ্টি হয়। 17টি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র, তন্মাত্র হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। তাহলে 3 5 15 সূক্ষ্ম দেহ আর অবিদ্যা। অবিদ্যা কি জিনিস? যেমন খাদ ছাড়া সোনার ডিজাইন হয় না, সেরকম অবিদ্যা ছাড়া শরীরের গঠন হয় না। ওই জন্যই 15 আর 2 17, 17টি তত্ত্ব সৃষ্টি হয় অহংকার থেকে। আর 7টি আগে বলেছি দেখুন, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, মন, বুদ্ধি। তাহলে 17 আর 7 হয়ে গেছে, মিলে গেছে। এবার ডান দিকে 11 জন, বাঁ দিকে 11 জন। আর শিশু চলে ডাহিন বামে। 2 জন বাদ গেল না? দাঁড়াও দাঁড়াও, এখন এক জায়গা বাদ আছে। সামনে বলরাম, ডান দিকে 11 জন, বাঁ দিকে 11 জন। সবচাইতে বিপদ বেশি হয় পেছন থেকে। ওই জন্য সবচাইতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপ্ত সহায়ক যারা, কেমন শ্রীদাম সুদাম পাছে এবার ভালো শোভা করিয়াছে। কি শোভা রে, কি শোভা শ্রীরাম সুরাম পাছে ভালো সভা করিয়াছে। আর কোনো ভয় নাই। সামনে বলরাম, ডান দিকে 11 জন, বাঁ দিকে 11 জন, পেছনে দামি 2 জন, ব্যাস। আর কোনো ভয় নাই। মাঝে চলে নব ঘন শ্যামে, নিতাই গৌর হরি হরি বল। চলে নব ঘন শ্যাম, ঘন শ্যাম গো। মাঝে চলে নব ঘন শ্যামী, ঘন শ্যামী। কেমন নেচে নেচে যায়, আহ নেচে নেচে যায় গো। নিচে নিচে যায় গো, নেচে নেচে যায় গো। কেমন সখাগণের মাঝে কানাই নেচে নেচে যায়। গো। সখাগণের মাঝে কানাই নিচে নিচে যায়। যেমন সখাগণের মাঝে কানাই নেচে নেচে যায় গো। সখাগণের মাঝে কানাই নিচে নিচে যায়। আর মাঝে চলে নব ঘন শ্যামী, ঘন শ্যামী। মাঝে চলে নব ঘন শ্যাম, ঘন শ্যাম রে। একটু লীলার কথা বলি। আচ্ছা, আসতে 5 জন 10 জন 20 জন 22 জন ছেলে একসঙ্গে গেলে চুপ করে যাবে? কোনো কালে যাই দেখেছেন? ওই 20-22 বছর পর্যন্ত এই ঘটনাটি ঘটে। দেখবেন বাসে যাবে 10টা বন্ধু একসঙ্গে, কাছে টিকতে পারবেন না। না না না, দোষ দেবেন না। এই ঘটনা আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে থাকবে। এই যে মাধ্যমিক পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, গেটটা খুলে দেবেন না, একবারে হুড় 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 করে, মানে অত শব্দ কোথাও হয় বলে মনে হয় না। নিতাই গৌর, এটা হচ্ছে বাল্য চাপল্য। এটা বয়সের স্বাভাবিক বৃত্তি, ধর্ম। কেন বললেন? এই দেখুন, ঘন বাজে সিঙা বেনু, আরে গগনে গো খুর রেনু। ঘন বাজে সিংহা বেনো, গগনে গো খুর রেনু। তারা পথ চলে করি কত ভঙ্গে রঙ্গে ভাঙ্গে। পথে চলে করি কত ভাঙ্গে রঙ্গে ভাঙ্গে। জোরে জোরে বাঁশি বাজছে, সিঙা বাজছে, আর গরুর পায়ে একে বলে গোধূলি। ওই জন্য বললাম, আর গোধূলিও নাই। কোথা পাবেন? গরু থাকলে ঢালাই, আর ঢালাই না হলে গরু নাই। নিতাই গৌর হরি হরি বল। এই তো বক্তব্য। আরে গরুর পাল দৌড়তে দৌড়তে ঘর ঢুকবে, তবে না ধুলো উঠবে। তো ধুলো ওঠার পথও বন্ধ, আর গরু তো নাই। পালের কথা বাদ দেন। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, গোধূলি তাকেই বলে। গরুর পায়ের ধুলো আকাশে উঠলে, সূর্য ঢাকা পড়ে গেলে যেরকম একটা রং হয়, অন্ধকার অন্ধকার, সেই সময়টাকে বলে গোধূলি। এখন আমরা গোধূলি বেলা বলি, কিন্তু গোধূলি আর নাই। নিতাই গৌর হরি হরি বল। গরুর ধুলি আর নাই। তো যাই হোক, সে কথা বাদ দেন, যখন ছিল তখনকার কথা।
পথ চলে করো কত ভঙ্গে, নাচতে নাচছে, কেউ লাফাচ্ছে, কেউ গড়াগড়ি দিচ্ছে, কেউ আনন্দে, আর আওয়াজ করছে গো ওই দেখুন, যতে কোরা খালো গান মুখে আবা বাবা বাবা মনে ঘনে কোরা খালো বাবা বাবা বাবা, বাবা ঘনে ঘন। কেউ মুখে মুখে আওয়াজ করছে আবা বাবা বাবা বাবা, একজন করছে তো পাঁচজন একসঙ্গে চেঁচাচ্ছে। কেন চেঁচাচ্ছে? এর কোনো উত্তর দিতে পারবো না, বুঝলেন? এর কোনো এটাই বাল্য চাপল্য। একজনে চেঁচিয়ে উঠেছে তো 10 জন একসঙ্গে চেঁচিয়ে উঠে, যতে কোরা খালো গন আবা আবা ঘনে ঘন, যতে কোরা খালো গান আবা ঘনে ঘন। বলরাম দাসে চলু সঙ্গে সঙ্গে বলরাম দাস চলু সঙ্গে সঙ্গে। নাচতে নাচতে যাচ্ছি বটে, একটা কথা মনে রাখতে হবে, উত্তর গোষ্ঠ। হ্যাঁ, কেন বললেন? আমাদের মনে নাই? মনে করিয়ে দিলাম একবার। আমার কথাটা যেভাবে খুশি মানে করতে পারেন। যাওয়ার সময় পাওনা যদি ভালো হয় তবেই কিন্তু আবার পরবর্তীকালে আসার জন্য মনটা টানবে। নিতাই গৌর হরি হরি। প্রথমে এসে একটু ভুল ত্রুটি যদিও হয়, শেষের পাওনাটি ভালো হলে বাকিগুলো ভুলে যায়। নিতাই গৌর হরি হরি। ওই জন্যই ভোজের শেষে মিষ্টি দেয়, জানেন তো? ভোজের শেষে মিষ্টিটা খুব একটা পেটের পক্ষে খুব যে স্বাস্থ্যকর, এত তেল মশলা খাওয়ার পর এটা কিন্তু খুব একটা বলা যায় না, কিন্তু মধুরেণ সমাপয়। প্রথমে যদি একটু আদর আপ্যায়নে ত্রুটি বিচ্যুতি হয়, শেষে মিষ্টি মুখটা যদি ভালো করে পাঠিয়ে দিতে পারি না, তাহলে প্রথম কারগুলো একটু ভুলে টুলে যায়। আমাদের হচ্ছে উল্টো। ভক্ত সমাজের সঙ্গে, সাধু সমাজের সঙ্গে ব্যবহারিক সাধারণ মানুষের জীবনচর্যা হচ্ছে উল্টো। আমাদের প্রথমে এসে 2-4টে মিষ্টি মিষ্টি পাই, বুঝলেন? যে যত ঘর যাবার সময় হয় তত ধাক্কা খেতে খেতে বলি, হে গোবিন্দ আর মানুষ করো না। ঘর যাবার সময় অভিজ্ঞতা আমাদের যথেষ্ট খারাপ। প্রথমে এসে একটু স্ত্রীটা আমার ভালো, স্ত্রী সুখ, পুত্র ভালো, নাম যশ আছে এখনো বেশ যথেষ্ট, নাম ডাকের একটু সুখ আছে, কিন্তু বয়স বাড়ুক 50, 55, 60, 70, তখন ধাক্কা খেতে খেতে ঘর যাবার সময় পাওনা কমতে কমতে, অভিজ্ঞতা খারাপ হতে হতে তখন